নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, শীতের সময় মাঝে মাঝেই বাড়িতে মোমো বানাই। তাই মোমোর কিছুটা পুর বেশি হয়েছিল। ভাবলাম সেটা দিয়েই একটু স্যুপ বানিয়ে নিই। আপনাদের সঙ্গে ভেজ মোমো রেসিপিটি আগেই শেয়ার করেছিলাম, তাই আজ ভেজ স্যুপ রেসিপিটি ভাবলাম শেয়ার করে নিই। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি ভেজিটেবল স্যুপ বা ভেজ স্যুপ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নেব। সমস্ত সবজিগুলো নুন দিয়ে তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে রাখা। এবারে আমরা সবজিগুলো দিয়ে শুরু করব। প্রথমেই আমরা কড়াইতে সামান্য পরিমাণে দিয়ে একদম সামান্য দিয়ে সামান্য পরিমাণে এবারে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবারে সবজিগুলোর মধ্যে আটা অবশ্যই আপনাদের কাছে স্বাদ সামান্য পরিমাণে কিছুটা পরিমাণে ভিনেগার দিয়ে সবজিগুলোর সঙ্গে সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখানে আমরা 2 বাটি মাপে জল দিয়ে দিয়েছি। স্যুপ হবে সেহেতু জলটা একটু বেশি করেই দিতে হবে। এবারে জলের সঙ্গে সবজিটা ভালোভাবে কিছুক্ষণ ফুটতে দেবো। বন্ধুরা, স্যুপের আমরা এতটাই ঘনত্ব রাখবো, তাই আর বেশিক্ষণ ফোটাবো না। এবারে আমরা কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, স্যুপটা আমাদের তৈরি হয়ে এসছে। স্যুপটা আর একটু ঘন করার জন্য আমরা এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে মিশিয়ে দেবো। এবার সামান্য পরিমাণে জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে এবারে কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে এর সঙ্গে মিশিয়ে দিয়ে স্যুপটা আর একটু বন্ধুরা, আমাদের বাড়িতে খুব বেশি স্যুপ ঘন করে খাওয়া হয় না, তাই আমরা অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা যদি বেশি ঘন স্যুপ খেতে চান তাহলে কর্নফ্লাওয়ারটা আরো একটু বেশি ব্যবহার। আর কর্নফ্লাওয়ার একটু কম মনে হচ্ছে, তাই আরো একটু 1/2 চামচ আমি কর্নফ্লাওয়ার এতে মিশিয়ে দিই। এবারে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে স্যুপের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, সামান্য পরিমাণে কিছুটা নুন এখানে ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, স্যুপটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। দেখুন বন্ধুরা, স্যুপটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমরা স্যুপটা একটা স্যুপ বলে নিয়ে পরিবেশন করব। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
বন্ধুরা, ভেজিটেবল স্যুপ বা ভেজ স্যুপ রেসিপিটি তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই সহজভাবে, খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। রেসিপিটি খেতে হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।